হ্যালো স্টুডেন্টস, 2024-এ পলিটিক্যাল সায়েন্স ক্লাস 11-এর প্রথম অধ্যায়ের সাজেশান দিলাম। এই সাজেশানের প্রশ্নগুলো পড়লে তোমরা উপকৃত হবে। তো এটা হলো ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের প্রথম অধ্যায়, রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। এক্ষেত্রে বলি যে 2024-এর সিলেবাস অনুযায়ী প্রথমে তোমাদের মান 2-এর প্রশ্ন দেব এবং শেষে মান 6-এর প্রশ্ন দেব। প্রথমে এই যে মান 2-এর প্রশ্ন, দেখো এখানে দিয়েছি আইনের সংজ্ঞা দাও। নেক্সট দিয়েছি জন অস্টিনের আইনের সংজ্ঞা ব্যক্ত করো। নেক্সট মার্ক্সবাদীদের মতে আইন কী। নেক্সট সর্বপ্রথম প্রাকৃতিক আইন সম্পর্কে কারা আলোচনা করেন। নেক্সট সার্বভৌমের আদেশই হলো আইন, কার অভিমত। নেক্সট রুলস অফ ল এর প্রবক্তাকে কত খ্রিস্টাব্দে এটি বলেন। নেক্সট আইনের অনুশাসন বলতে কী বোঝো। নেক্সট আইনের প্রাচীনতম উৎসগুলোর মধ্যে 2টি নির্দেশ করো। নেক্সট আইনের 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট আন্তর্জাতিক আইন কী, আন্তর্জাতিক আইনের উৎস কী, সাংবিধানিক আইন কী, জাতীয় আইন কী, স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার 2টো বৈশিষ্ট্য লেখো। অর হিসেবে করতে পারো স্বাধীনতার 2টো রূপ লেখো। এছাড়াও তোমরা আরও একটা প্রশ্ন করতে পারো, স্বাধীনতার একটি রক্ষা কবচ লেখো। একটি রক্ষা কবচ বা 2টি রক্ষা কবচ পড়ে রাখবে। নেক্সট দিয়েছি জাতীয় স্বাধীনতা কাকে বলে। এছাড়াও তোমরা পড়বে আইনগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, পৌর স্বাধীনতা আর হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। এক্ষেত্রে স্টার মার্কসগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলোকে খুব ভালোভাবে তৈরি করবে। নেক্সট আইনের অনুশাসনকে কি স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন। নেক্সট আইন কি স্বাধীনতার শর্ত। নেক্সট ডাইসির আইন সংক্রান্ত সংজ্ঞাটি লেখো। এগুলি সবই কিন্তু 2 নম্বরের প্রশ্ন। সাম্য কি, সর্বপ্রথম সাম্যের ধারণার উদ্ভব ঘটে কোথায়। নেক্সট আইনগত সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, আন্তর্জাতিক সাম্য এগুলো কি আর এদের সংজ্ঞাটা পড়বে। নেক্সট সিসেরো কি ধরনের সাম্যের প্রবক্তা ছিলেন। এ থিওরি অফ জাস্টিস কে লিখেছেন। নেক্সট দিচ্ছি ন্যায় কি, ন্যায় কি সমন্বয়কারী ধারণা বলে কে অভিহিত করেছেন। নেক্সট ন্যায়ের 2টি উৎস লেখো। সামাজিক ন্যায় কি, অর্থনৈতিক ন্যায় কি, সম্ভব যুক্তি দাও। নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কি, এই নীতির মুখ্য প্রবক্তা কে কবে চালু করেন। নেক্সট দি স্পিরিট অফ দি লজ গ্রন্থটি কবে প্রকাশিত হয় এবং কার লেখা এটি। নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে 2টো পক্ষে 2টো বিপক্ষে যুক্তি দাও পড়বে। আর একই ব্যক্তির হাতেই সব ক্ষমতার কেন্দ্রীকরণ স্বেচ্ছাচারিতার নামান্তর উক্তিটি করেন কে। নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ ব্যবস্থা কি আদৌ সম্ভব। এই প্রশ্নটা কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট, তৈরি করবে। এবারে আসি 6 নম্বরের প্রশ্ন। এক্ষেত্রে দিয়েছি আইনের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলো লেখো আর আইনের উৎসগুলো আলোচনা করো। সংক্ষেপে এটা পড়বে। নেক্সট হচ্ছে যে স্বাধীনতা রক্ষা কবচগুলি আলোচনা করো, আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। নেক্সট দিয়েছি সাম্য কি, সাম্যের রূপগুলো লেখো। সাম্য, ন্যায় ও স্বাধীনতার সম্পর্ক লেখো, এটা কিন্তু খুব 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 ইম্পর্ট্যান্ট। আর দিয়েছি ন্যায় বিচারের ওপর একটা টিকা লেখো। আর এছাড়া দিয়েছি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কী, এর পক্ষে ও বিপক্ষে লেখো। এছাড়াও অর হিসাবে করতে পারো কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়, এইটাকে এটা ব্যক্ত করো বা বিশ্লেষণ করো। এই ছিল এই 2024-এ ক্লাস 11-এর প্রশ্ন। এটা হলো পলিটিক্যাল সায়েন্সের রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহের প্রশ্নপত্র ক্লাস 11। আচ্ছা, এরপরে অন্যান্য প্রশ্নও দেব, পরপর তোমরা দেখতে থাকবে। আর যদি তোমাদের যোগাযোগ করতে ইচ্ছা করে তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম যে 8777569467, এইটাতে যোগাযোগ করতে পারো বা কোনো কমেন্ট হলে যোগাযোগ করতে পারো।